হ্যালো এভরিওয়ান, সবাইকে কেমন আছো তোমরা সবাই? আমি তো ভীষণ ভালো আছি, কারণ আমরা এখন বাজতে চলেছে রাত 10টা। আর আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি। ওখানে ওর পাপা, ওই পাপাকে দেখা যাচ্ছে না, এই তো দেখা যাচ্ছি। তো ওর পাপা রেডি হয়ে গেছে, মাম্মাম রেডি হয়ে গেছে, আমি মানে অলমোস্ট আমরা সবাই রেডি হয়ে গিয়েছি। আর এখন আমরা যাচ্ছি নতুন একটা ভিডিওতে আবার স্বাগত তোমাদের সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আর এখন রেডি সেডি হয়ে গিয়ে যাচ্ছি হচ্ছে দীঘার উদ্দেশ্যে। সেই জন্য আমরা এখন আমাদের রাত্রে হচ্ছে বাস, মানে 11:30, তাই তো 11:30 হচ্ছে বাস। আর এখন বাজে 10টা, আমরা রেডি সেডি হয়ে গেছি, এখন বেরিয়ে যাব। তো যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে, দেখতে থাকো কী কী হয়, আর আশা করি ভালো হবে। তো চলো, এখন কথা বেশি না বাড়িয়ে এখন তাড়াতাড়ি বেরিয়ে যায়। তো রাস্তায় যেতে যেতে আবার কথা হচ্ছে। চলবে, দেখ ভিডিও দিয়ে চলে আসবে, আমি দিয়ে যাবো। হ্যাঁ, এটা তোর পিছনে রাখ, এটা তোর পিছনে রাখ। A few moments later. তো এখন বাজে ভোর 4টে, আর এখনই আমরা বাস থেকে নেমেছি এইমাত্র। তো এরপর কি হবে সেটা তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করছি। আর মেয়ের কাণ্ড দেখো, এই কই গেলি বিয়ে, দেখো ও ওই তো দেখাচ্ছি, ও এখন যাচ্ছে, ও ট্রলি ব্যাগের উপরে করে এখন যাচ্ছে। নাও নাও, কাণ্ড দেখো, ও এখন ওটার ওপরে করে উঠে একটু চড়বে। আর রাস্তা এরকম ফাঁকা, আর ওই যে সামনে যে কজন যাচ্ছে ওদের সাথে আমি যাচ্ছিলাম, মেয়ের জন্য একটু হয়ে গেছে। তো চলো যেতে থাকি, তারপর দেখছি কি হচ্ছে গে, এরপর কি হয়। সে জাহাজ বাড়ি, যেটা আমরা এক্ষুনি ক্রস করছি। মামু বুঝে ভালো তো, সমুদ্রে কে কে নামবে? কেউ না, দুজনেই একদম। তো আমরা এখন সমুদ্রের ধারে এসেছি, তোমাদেরকে দেখাই ভিউটা। আমরা খালি চোখে যেটা দেখতে পাচ্ছি না, এই ক্যামেরাতে ঠিক সেটা দেখা যাচ্ছে না। তো ভাবলাম যে ভোরবেলায় যখন নেমে পড়েছি, তো ভোরবেলায় যখন নেমে পড়েছি তখন একটু আমরা সমুদ্রের পাড়ে আসি। তো সেই জন্য সমুদ্রের পাড়ে এসেছি। আর দেখো এত সুন্দর লাগছে, এত ভালো লাগছে যে কি বলবো। আওয়াজটা তোমরা শুনতে পাচ্ছ কিনা আমি জানি না, বাট একটা গম গম আওয়াজ হচ্ছে। আকাশটা আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে, জানি না আজকে সূর্যের দেখা পাবো কিনা, যদি পাই তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এদের আয় ওই পাটা দিয়ে দিতে। তো আমরা এখন এই পরিবেশ দেখতে দেখতে বেশ ভালো লাগছে, সুন্দর লাগছে দেখতে। তো এখানে রয়েছি, এখানে একান্তে আমি আর আমার মাম্মামি কাটাচ্ছি সময়, ওরা ওদিকে রয়েছে। এই দেখো, এটাকে আমার এখন পার হতে হবে, আমি জানি না কতটা পারবো। এই দাঁড়া, ওই কোথায় যাচ্ছিস? ওই মেয়ে দাঁড়া রে, ও গো মেয়েকে দেখো, ও এখন খুব এক্সট্রাস জলের, এটা দেখো, ইস আমিও চলে যাচ্ছি। দেখো দেখো ওর কাণ্ড দেখো, ও এখন কি লিখছে, ও বলছে আমি রাম লিখবো, ওখানে আর এটা আসবে না। আর জলের আওয়াজটা তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ।
ভোরবেলা সমুদ্রের দৃশ্য দেখার পর আমরা চলে এসেছিলাম হোটেলে। আর আমরা এই হোটেলে ছিলাম, যার নাম হচ্ছে পূর্বাশা 2, এটা লেখা, এটা পরে হয়েছে, পাশেরটাই পূর্বাশা, মানে পূর্বাশা হোটেলে আমরা এসেছিলাম। আর এটা হচ্ছে রিসেপশন রুম, আর আমরা এদিকে কিছুক্ষণ ওয়েট করছিলাম। গাইজ এখন আমরা রুমে এসে তারপরে ড্রেস চেঞ্জ করে আমরা সবাই মিলে এখন যাচ্ছি খেতে, কারণ এই হোটেলে আর কি বাইরে থেকে খাবার নিয়ে এসে অ্যালাউ নাই। আর রুমটা আমি তোমাদেরকে পরে দেখাবো, আগে খেতে যাচ্ছি, যাই দেখি কি খায়, মানে তারপর তোমাদের সাথে শেয়ার করছি ব্রেকফাস্ট কি করি। তো চলো যেতে থাকি। পরপর এই যে খাবারের দোকানগুলো রয়েছে, এর ভিতর দিয়েই যে কোনো একটা টিফিনটা করবো দোকান থেকেই, দেখা যাক কি হয়। এই দোকানটা দিয়ে বোধহয়। আর আমরা টিফিনে নিয়ে নিয়েছিলাম পরোটা, 2 পিস পরোটা, আর তার সাথে ছিল ঘুগনি, যার দাম ছিল 25 টাকা করে। তো এরপর আমরা কি কি করেছি সব ভিডিও তোমাদের সাথে নেক্সট পার্টে শেয়ার করব। তো ততক্ষণের জন্য সবাইকে টাটা, দেখা হচ্ছে নেক্সট পার্টে।